আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাকে দেখাবো বাংলাদেশ সচিবালয় থেকে মেট্রো রেলে ঘোরার অভিজ্ঞতা। তো আমরা সচিবালয় থেকে সিঁড়ি দিয়ে উঠতেছি। এখান থেকে আমরা যাব মিরপুর 11-তে। তো এখান থেকে আপনাদেরকে আমরা দেখাবো মেট্রো রেলের কিছু চিত্র, খণ্ড বিচিত্র। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে মেট্রো রেলের ঘোরার কিছু দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা সচিবালয়ের স্টেশন থেকে কিছু ভিডিও শুরু করলাম। এখন আমরা ভিতর দিকে ঢুকবো, টিকিটের লাইনে যাব এখন। তো আমাদের কাছে মেট্রো রেলের কার্ড করা ছিল। আপনারা যারা সবসময় যাতায়াত করেন তারা অবশ্যই কাট করে নেবেন। কী কারণে এখানে সিরিয়ালের বিশাল লোক থাকে, তাই যারা প্রতিদিন যাওয়া আসা করেন তারা অবশ্যই কাটটা করে নেবেন। তাহলে আপনাদের আর দাঁড়িয়ে থাকতে হবে না। আমার এখানে দেখুন অনেক মানুষ কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দেখুন এই যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো আপনার অনেক টাইম পাস হবে, আপনার সময় নষ্ট হবে। আপনারা দয়া করে কাট করে নেবেন। এই যে আমি কাট দিয়ে এখানে পাঞ্চ করে ঢুকে যাব। তো এই জন্য যারা সব সময় যাবেন তাদের এটা অবশ্যই খেয়াল রাখবেন, না হয় কিন্তু আপনার এখানে প্রায় আধা ঘন্টা সময় মতো লেগে যেতে পারে। এই যে কার্ড পাঞ্চ করে আমরা চলে আসলাম। আর এটা যদি না থাকতো এখন, তাহলে কিন্তু আমাদের মিনিমাম আধা ঘন্টার সময় কিন্তু আমার এখানে লস হতো। তাই যারা অবশ্যই মেট্রো রেলে চলবেন এই কাজটার জন্য না ভুলে যান। হয়তো মাঝে মাঝে গেলেন সেটা আরেক বিষয়। যদি আমার ওদিকে সবসময় যাওয়া পরে অবশ্যই আমরা কার্ড বানিয়ে নিব। তো আমি উপরে স্টেশনে উঠতেছি। উপরে স্টেশন থেকে উঠে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। তাই এখানে কিন্তু এলিভেটর আছে, আপনার লিফট আছে, অটো লিফট। এখানে আপনি উঠে যাবেন। উঠতে কিন্তু আপনার অটো লিফট আছে, এখান থেকে উঠে যাবেন। নামার সময় কিন্তু আপনার কিছু কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই। তো আমরা এখানে থেকে আমরা ট্রেনের জন্য ওয়েট করব। হয়তো ট্রেন চলে আসবে, 1 মিনিটের মধ্যে চলে আসবে। তাই আমি এই ফাঁকে কিছু ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। তো আমার সাথে যে ছিল সাইদ ভাই, সে কিন্তু বলতেছে যে সাবধানে ভিডিও করুন, কোনো সমস্যা যেন না হয়। তাই আমি তারপরও ভিডিও করতেছি যে ট্রেন আসে কি না। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখা যাইতেছে ট্রেন আসতেছে। তাই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন যেন তাড়াতাড়ি চলে আসতেছে। এইভাবে অনেক স্পিডে, মানে ট্রেনটা এত স্পিডে যে ট্রেন আসতেছে, ট্রেনটা এত স্পিডে আসে যে আপনি হঠাৎ করে আবার থেমে যায়। অনেক স্পিডে কিন্তু আসে, কিন্তু এক একটা স্টেশনে বেশি সময় লাগে না, ট্রেন চলে আসছে। এক একটা স্টেশন থেকে এক একটা স্টেশন সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট সময় লাগে। কিন্তু যারা ট্রেনে যাবেন তাদেরকে বলতে চাই যে আপনারা এক স্টেশন থেকে যদি আরেক স্টেশনে নামতে চান, অবশ্যই স্টেশন এক স্টেশন ক্লোজ হলে আরেকটা স্টেশনে আপনারা গেটের সামনে চলে আসবেন। এই কারণে ট্রেনে এই যে আমরা ঢুকে পড়লাম, আমরা এখন ঢুকে পড়ে দেখুন অনেক মানুষ, কিন্তু সিট কিন্তু অনেকে বসে আছে, কিন্তু সিট কিন্তু নেই, সবাই কিন্তু দাঁড়িয়ে। এই যে সবাই দাঁড়িয়ে আছে। তাই আপনারা সবাই এক স্টেশন থেকে আরেক স্টেশনে গেলে অবশ্যই আপনারা যে আজ আমরা এখান থেকে ট্রেন ওঠার পরে আমরা যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদের জন্য ফুটিয়ে তুললাম। এটা জানালা দিয়ে আমি বাইরের কিছু দৃশ্য নেওয়ার জন্য চেষ্টা করলাম। তো আসলে অনেক সময় দেখবেন
আপনি উপর থেকে কিন্তু নিচের দৃশ্যগুলো খুব ভালো লাগে। তাই আমরা সেই চিৎকারটুকু আপনাদের জন্য করতেছিলাম। ট্রেনের মধ্যে দাঁড়িয়েছিলাম, অনেক মানুষ। তো ট্রেনে আপনি দাঁড়িয়ে থাকতে হবে অনেক সময়, তাই বাইরে থেকে বাইরে কিছু দৃশ্য নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমার কাছে ভালোই লেগেছিল মেট্রো রেলে চড়ে। তো এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের একটা নিয়ম কি জানেন, আমরা একটা জিনিস কল্পনা করলাম যে এখানে কিন্তু অনেক মুরব্বীরা ওঠে ট্রেনে। তো যারা যে ভাইরা অনেক দাঁড়িয়ে থাকতে পারেন, অবশ্যই আপনার মুরব্বীদের আপনাদের অবশ্যই এটা সবাই যে একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে কিন্তু অনেক ইয়ং ছেলে বসে আছে। তাই আমরা এদিকে একটু সম্মান শ্রদ্ধা দেখাবো, কি অনেক মানুষ এখানে 5 মিনিটের ব্যাপার। এটা কিন্তু আমাদের দেখালে সবচেয়ে সুন্দর ভালো হয়, আমরা যদি এই অনারটা সবাইকে করি। তাই আমরা স্টেশনের বাইরে কিছু ছবি নিয়েছিলাম। তো ভালোই লেগেছিল আমার কাছে। তো আপনারা যারা নামবেন অবশ্যই এক স্টেশন থেকে আরেক স্টেশনে, একটা ট্রেন চলে আসছে। তো আমরা এক স্টেশন থেকে যখন আরেকটা স্টেশনে যাব, আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু সামনে গিয়ে দাঁড়াবো, একবারে সামনে। মানে এই স্টেশন শেষ, আমি সামনে স্টেশনে নামবো, কিন্তু তখনই আমার গেটের সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। কি কারণে, আপনি যখন ট্রেন থামবে পরে আপনার আস্তে আস্তে ট্রেন আবার ছেড়েও দিতে পারে, তাহলে আপনি কিন্তু আপনার স্টেশনে নামতে নাও পারেন। তাই এই জন্য আমরা এই প্রস্তুতিটা আগে নিব, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাই আমি এখান থেকে আপনাদের বাইরের ওই পুরানো এয়ারপোর্টের দৃশ্য আমি এখান থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো এখানে যে পুরাতন এয়ারপোর্ট ছিল, এই যে পুরাতন এয়ারপোর্ট ছিল, এই যে এখান থেকে দৃশ্য আপনাদের জন্য করতেছিলাম। কিন্তু ট্রেনটা অনেক স্পিড থাকে, তো এই জন্য করা হয় না ঠিক মতন, কিন্তু চলে আসে বিটিং সামনে জন্য। তো আপনারা ট্রেনে ভ্রমণ করুন সতর্ক সাবধানে, যেন আপনারা গেটে কেউ বাড়ি না খান, এতে সবাই অ্যালার্ট থাকবে। এই কারণে অটো গেট আটকায়, তো আমরা তাড়াহুড়া না করে আমরা এদিকে সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের ভ্রমণ সবার ভালো হোক, আমরা সবসময় দোয়াই করি সবাই যেন সুন্দরভাবে ভ্রমণ করতে পারে, এই দোয়াই করি। তো অবশ্যই বাইরের দৃশ্যগুলো দেখার জন্য আমি বারবার চেষ্টা করতেছিলাম, তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমাদের ট্রেন ভ্রমণ শেষ, আমরা এখন নেমে যাচ্ছি। আমরা এখন বের হয়ে যাব। আবারও আমরা চলে এসেছি আমাদের সচিবালয় স্টেশনে। আমি সচিবালয় স্টেশন থেকে গিয়েছিলাম মিরপুর 11, আবারও মিরপুর 11 থেকে আবারও সচিবালয় নেমে আসছি। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।